কিতারে শুনলাম তুই বলে তোর বোনডে বেচতে। ওই বেচতাম তো 10 লাখ টাকা। যার কাছে টাকা আছে টাকা দিয়ে আমার বন্ধু লইয়া যাও। বোন এই বেগর মধ্যে পুরা 20 লাখ টাকা আছে। তোর দামরটা কিও 10 লাখ টাকা বলন আছে। 10 টাকা নে আর তোর বোনডে আমার হাতে তুলিয়া দে। 20 লাখ টাকা আমি যা চাইছি তা থেকে 10 লাখ বেশি। যা আমার বন্ধু লইয়া যা, আমার কোনো আপত্তি নাই। আমি টাকা পাইছি, আমার হয়ে গেছে। যা তুই আমার বন্ধু লইয়া যা। আইয়া তুমি তো কিতা কই রে? আমি তোমার ছোট বোন, তুমি আমার ইলে বেচতে পারো না। আর তাইলে তো আমি চিনিও না। ওই ইকোনো হরই আমার মাথাটা নষ্ট করিস না। আমি ও দিনের অপেক্ষায় আসলাম তোরে দিয়া টেকা পাইতাম। আমি টেকা পাইছি, আরাম আয়াসে দিন কাটবো। তুই যা, তার লগে যা। ভাই ও তুমি কিতা মাত্রায়? আমিও তোমার হাম কাজ করিয়া টেহার জোহর দিতে পারলাম না। তুমি আমার লগে এটা করতে পারো না ভাই। আমি তোমার ছোট বোন ভাই, আমার আল্লাহর রাস্তা মাফ করে দাও ভাই, আমারে বেশিও না ভাই। আব্বা আম্মা মারা যাওয়ার পরে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। তোমারে ছাড়িয়ে আমি কোনো কাজ যাইতে পারতাম না ভাই। যাও, তুমি আমারে বেশিও না ভাই, তুমি আমারে বেশিও না। আরে বেটি বন্ধ কর। কয় টেকা রুজি করে দিলে অনে 4,000 নাই 5,000। ইটা টেকা আমার হইব নি? আমার মদর টেকাও তৈতো নাই। এমনিও জুয়ার মাঝে সব টেকা হারিয়ে আইছি, একটা টেকা নাই। তোরে যে বিয়া দিতাম টেকা পাইতাম কই? তোর লাগান সুন্দরী বইন একটা আমার মাথার উপরে বুঝা, তোর লাগে যদি মানুষে লাগালাগি করে ই জবাব দিব কে? অত মাথার বুঝা লইয়া আমি চলতাম পারতাম না। আমার টেকার দরকার আছিল, টেকা পাইলেছি। এখন থেকে আমার বন্ধু বান্ধবের লগে আরামে এসে জীবন কাটাইমু, ক্লাবও যাইমু, মদ খাইমু, জুয়া খেলমু, সুন্দর একটা বাড়িও কিনমু। যা তুই যা, ও ভাইয়ের লগে যা। ভাই আমি কই যাইতাম? তুমি আমার ইলাহান বেচিলেই রে। তোমার কি একটু লজ্জা শরম নাই? আমি তোমার ছোট বই, তুমি আমার ইলাহান বেচতে পারো না ভাই। যা, ইচ্ছা না যাইতে চাইলে তো আমি জোর করিয়া নিতাম নাই, কারণ জোর করিয়া যদি নেই তে তোর বইনে তো চিল্লা চিল্লি করবো। আর চিল্লা চিল্লি করলে মানুষ আইব, জিনিসটা পুলিশ ফোন তো যাইব কি পরে আমার টেকাও যাইব আর আমার জিনিসও যাইব। বাইরে ভাই তোর বোন যদি না যাইতো চায় তে তুই আমার টেকা ফেরত দে। আরে ভাই কি লাগান দিমু? টেকা তো আমার এত আসছে, তুই কিলো যাইতো নয়। এই তুই তার লগে তাড়াতাড়ি যা, আর না আমি তোরে কিতা করমু তুই নিজেও কল্পনা করতে পারতে নাই। আর আমার তো আবার লক্ষ্মী, আমি হরাইতাম পারতাম নাই। ভাই তুমি আমার লগে ইতা করিও না, তুমি আমার লগে ইতা করতে পারো না ভাই। যা, দরকারে দরকারে তুমি যে তা কইবে আমি ওটা করমু। দরকারে বাসা বাড়িতে কাম কাজ করমু, কাম কাজ করে হইলে তোমার টাকা পয়সা রুজি করে দিব। তারপরে তুমি আমার লগে ইতা করিও না, আমি তোমার লগে থাকতাম চাই। তুমি আমার লগে ইতা করিও না ভাই, আমি তোমার পাওয়া ধরি। তুমি আমার লগে যা ওই লগে যা। বহুত বাই বাই করছস, এখন তোরে আমি কিনি লাইছি, তুই আমার লগে চল। আর তুই বাইরে বুঝি যা, কারণ তোর বাইরে তোরে বেশি লাইছে। এখন তুই আমার লগে চল। আট আমার লগে আট। যাইন ভাই লইয়া যাইন, দেখুন যান কোনোদিন যেন আমার বাড়ি যাইতে পারে না। কত টাকা! সারা আমার আমার ঘরে কি তা মা বোন নাইনি? হ্যাঁ, যে অন্যর মা বোনের বাদে তো চোখ যায়, এই মানুষের নজরও বালা নাই। ফুরিন তোরে টেকা দি কিনো, লজ্জা শরম নাই তোমার? সি, আমি তোমার বাড়িটা কি কিনছি তোমার বালার লাগি, তোমার জান বাঁচানির লাগি। আমার জান বাঁচানি লাগে? আমি আপনার কোনো কথার মানে বুঝলাম না। আজকে যদি তোমার বাড়িটাকে তোমার না কিনে আনতাম তাইলে তোমার বাইরে তোমার এমন জায়গা বেসলো নে যে জায়গাটাকে তুমি জীবনে ফিরিয়ে আইতে পারলে না। তোমার লগে এমন বাজে কিছু হইলো নে যা তুমি চিন্তাও করতে পারো না। হয়তোবা তুমি এই দেশে থাকলা না অনে, তোমার এই দেশটাকে পাচার করিয়া অন্য দেশে পাঠাইলো। আর তোমার লগে কিতা হইলো নে আমার হয়তো আমার লজ্জা লাগে। এখন তুমি নিজে চিন্তা করো তোমার লগে কিতা হইলো। এই সময়টা তুমি হয়তোবা তুমি তোমার নিজের শেষ করিয়া দেওয়ার চিন্তা ভাবনা করলাই না। তোমার অবস্থা অতটাও খারাপ হইল না, এটা চিন্তা করিয়া আজকে তোমার বাড়িটাকে তোমার আমি কিনিয়ে আনছি। কিন্তু তোমার কথা আমি কিলাখান বিশ্বাস করতাম, কারণ তুমি তো আমার টেকা দিয়ে কিনে আনছো।
তোমার তো যা ইচ্ছা তুমি তা আমার লগে করতে পারো। বোন, তোমার উপরে আমার কোনো কুদৃষ্টি নেই, শুনছো নি? আমি তোমার খিতা কইছি, বোন কইছি, এর থেকে বড় প্রমাণ আমি আর তোমারে দিতে পারতাম না। তোমার বালার লাগে তোমার আমি কিনে আনছি। তুমি যদি বিশ্বাস না করো, তুমি এক কাজ করো, তুমি আমার পরীক্ষা লইতে পারো। তুমি চাইলে তুমি এখনো যাইতে কি পারো, আমি তোমার আটটাইতাম না। তুমি তোমার বাইরে যাও বা তুমি অন্য যেখানে যাও, আমার কোনো সমস্যা নাই। আমি তোমার একবারেও আটটাইতাম না। কারণ কি তা জানো নি? কারণ আমি তোমারে কোনো খারাপ উদ্দেশ্যে আনছি না। তবে হ্যাঁ, আমি তোমার বাইরে আস্তানা থেকে তোমারে বার করিয়ে আনছি, এই নরকটাকে তোমারে আমি বার করিয়ে আনছি। এখন যদি তোমার যদি যাইতে মন চায় তো তুমি যাও, কি সমস্যা নাই, আমি তোমারে আটটাইতাম না। তারপরেও যদি তোমার লগে যদি খারাপ কিচ্ছু হয়, তাইলে কিন্তু এর লাগে তুমি দায়ী থাকবে। তারপরেও যদি তোমারে আমার বাঁচানোর সুযোগ থাকে, তাহলে তোমারে আমি বাঁচাইমু, কারণ এটা আমার দায়িত্ব। আমি এখন খিতা করতাম, আমি কোনটাও বুঝলাম না। আমার আপন ভাই আমারে বেশি লইল। আমি এখন খিতা করতাম, আমি চিন্তা করিয়া পাইয়ার না। আমার আপন মার পেটের ভাই আমার কি এখন বেশি লইল। এই দুঃখ গিয়ে আমি খারে হইতাম, আমি বিশ্বাস করতাম পারলাম না। আমার লোকে নিকটা ঘটলো, আমি হয়ে যাইতাম। আমি চিন্তা করি ভাইয়ার না, আমি হয়ে যাইতাম। কুনানো গেলে আমি শান্তি পাইমু। আমার তো এই দুনিয়ার কেউ নাই, একমাত্র ভাই যারা। তোমার এই ভাই আর নাই। তোমার এই ভাই এখন জুয়ার নেশাত আর মদর নেশাত ফরিয়া একজন বিকৃত মস্তিষ্কর মানুষ হয়ে গেছে। আর যারা এটার নেশাত ফরি যায় না নি, তারা গেছে মা বোন কিতা, তার পরিবারের কোনো মূল্যই থাকে না। আজকে হে তোমারে বেচছে, একদিন দেখবা এই নেশার টানো পড়িয়া হে তার নিজরে বেচবো, তার রক্ত কাটিয়া বেচবো, বেচিয়ে হে নেশা হবে। অর্থাৎ তুমি তোমার বাইরে আজকে তাকে ভুলি যাও। আমি তো কিছু বুঝলাম না। আপনি খানে আমার লাগে অত তাকররা, আর আপনি আমার বাইরে 20 লাখ টাকা দিলা আমার কারণে। আসলে বোন, আমি একটা এনজিও চালাই, আর ওই এনজিওর মাঝে তোমার লাগান অসহায় ফুরিন্তরে আনিয়ে খান দেই, আর তারারে নতুন একটা লাইফ দেওয়ার চেষ্টা করি। আমি যখন তোমার এই পরিস্থিতি দেখলাম, তখন আমার কাছে মনে হইলো যে তোমারে আমার বাঁচানো এটা খুব জরুরি। 20 লাখ টাকা দিয়ে আমি তোমারে আনছি, কিন্তু এই 20 লাখ টাকা জোগাড় করাটা সহজ আসলো না। আমি অনেক কষ্ট করিয়া ব্যাংকের থেকে লোন তুলিয়া তোমারে 20 লাখ টাকা দিয়ে আনছি, কারণ আমার কাছে টাকাটা কি আল্লাহর সৃষ্টি, নারীর মূল্য বেশি। এখন তোমারে আমি আনছি, আমার কামার লাগে না। তুমি এখন মুক্ত, তুমি চাইলে তুমি যাইতে কি পারো। আর তুমি যদি চাও তুমি আমার লগে থাকতে, তুমি থাকতেও পারো। আমি তোমার লাইফে উন্নত করার লাগি আমরা যতটুকু করা প্রয়োজন আমরা ততটুকু করবো। অপশন তোমার কাছে আছে, চয়েসটা তোমার কাছে। ভাই, আমার তো আপনার উপরে ভরসা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আপনি আমারে যেন লইয়া যাইবা, আমি অন্য যাইতে রাজি আছি। কিন্তু একটা কথা ভাই, আমি আমার বাইরে আসার জীবনও যাইতাম চাই না। আমার বাইয়ে আমার জীবনটারে নরক বানাই লিছে। এই বাইয়ের মুখ আর আমি জীবনও দেখতাম না। এখন আমি আমার জীবনটা নতুন করিয়া সাজাইতে চাই। আপনি আমারে যেন লইয়া যাইবা, আমি অন্য যাইতে রাজি আছি। ঠিক আছে, তাহলে আমি আজকেও আমার এনজিও তোমারে ভর্তি করার লাগি যা যা কাগজপত্র লাগে সব আমি রেডি করাইলাম। ভাই, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা ধন্যবাদ দিলে আপনারা ছোট করা হইব। আপনি আমার জীবন বাঁচাইছেন। হয়তো বা এই জীবনটা আমি পাইলাম না অনেক, যদি আপনি আমার না বাঁচাইতেন। আপনারা সত্যি ভাই, মন থেকে হইলাম, আপনারা অসংখ্য ধন্যবাদ। আরে পাগল, ধন্যবাদ যদি দিতেও হয় তাইলে তুমি আল্লাহরে দেও, কারণ তাইনি সিদ্ধান্ত নিয়েছেন তোমারে নতুন জীবন দেওয়ার। আমি তো মানুষ, আর মানুষ মাত্রই উছিলা। জি ভাই, আপনারা ঠিক কথা কইছেন। আটক কর।